संस्थापकाय च धर्मस्य सर्वधर्मसमान्वितं अवतारवरिष्ठाय শ্রীরামকৃষ্ণ তে নমঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে আমি আমার রান্নাঘরে আজকে দেখাচ্ছি বাসমতি চাল দিয়ে দেখাবো জিঞ্জার রাইস আর আদার দিয়ে রাইস করব। তো চলো, বাসমতি চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর জিঞ্জার রাইস যেহেতু আদাটা লাগবে, আদা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। আচ্ছা, ধনেপাতা কুচি দেব, সয়া সস, আচ্ছা ভিনিগার, টমেটো সস, আচ্ছা এছাড়া দেব একটু স্বাদের জন্য লঙ্কা এখানে দেব না, সেজন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে রান্নাটা করব। আচ্ছা, প্রথমে দেখো কড়াইটা তেজ জল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়েছি। আর এবার এটাকে প্রথমে কিন্তু রাইসটা করব, সেই জন্য কিন্তু চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাসমতি ভাত যেভাবে তৈরি করে আমি কিন্তু ভাতটাও সেভাবে তৈরি করে নেব। আর এই জিঞ্জার রাইসটা কিন্তু মানে নতুনত্ব আছে, চটজলদি হয়ে যায়। বাড়িতে লোকজন আসলে কী দেবে ভাবছো, তখন কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারো। আচ্ছা, এবার দেখো থালাটা তুলে নিচ্ছি। চালটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু এখানে একটু নুন, পরিমাণ মতো নুন আর সাদা তেল দেবো। সাদা তেলটা দিলে কিন্তু মানে চালটা কি হবে, একটার সাথে এটা লেগে যাবে না, ঝরঝরে হবে। ওই জন্য কিন্তু এখানে সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন। নুনটা দেবো হচ্ছে ভাতটা যাতে একটু নোনতা নোনতা হয় সেজন্য। আচ্ছা, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। একটু মানে তুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। দেখো মানে খুব বেশি না, আবার একদম শক্ত না, 80% মতো কুক করে রেখে দেবো। ভাতটা কিন্তু এবার জলটা ঝরিয়ে নেব। আচ্ছা, তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইটা কালো দেখে ভেবো না, ওটা মোচা রান্না করেছিলাম, ওই জন্য কড়াইটা কালো হয়ে আছে। আচ্ছা, ওটা দেখো আদা এখানে জুলিয়ান করে কেটেছি, মানে লম্বা লম্বা করে কেটেছি। কেটে একটুখানি তেলের মধ্যে কিন্তু প্রথমে এটা আদাটাকে একটু ভেজে নেব। আচ্ছা, আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আদাটা কিন্তু আমি এখান থেকে তুলে নেব। কড়াই থেকে একটু লাল লাল করে ভেজেছি। আদাটা যখন ভাজছিলাম, আদাটা এত সুন্দর গন্ধ না, মানে কি সুন্দর রান্নাটা, বেশ সুন্দর স্মেল বেরিয়েছিল যখন ভাজছিলাম। চলো এবার আদাটাকে তুলে নিই। নিয়ে এবার এখানে আমি প্রথমে কিছুটা আদা কিন্তু এরকম লম্বা করে কেটেছি, আর কিছুটা আদা কিন্তু আমি কুচি কুচি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি, যাতে ভাত খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে খেতে, সেরকমভাবে কেটেছি। দেখো ছোটো ছোটো করে কেটেছি। আচ্ছা, এবার এখানেও কিন্তু আদাটা, এবার কিন্তু রাইসটা শুরু করছি রান্না করতে। আচ্ছা, এবার আদাটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা, মানে স্লাইস করে কাটা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি স্লাইস করে কেটে। আচ্ছা, এবার দেখো এবার দিয়ে দেবো, দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে দেবো। দিয়ে এবার চালটা মানে ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেবো কিন্তু পেঁয়াজ আর রসুন, পেঁয়াজের সাথে আদার সাথে কিন্তু ভাতটাকে খুব ভালো করে মেশাবো। আর ঝুড়ির মধ্যে না ভাতটা মানে আটকে থাকে, যেহেতু প্লাস্টিকের ঝুড়ি, সেই জন্য একটু ঝাঁকে ঝাঁকে দিচ্ছি। এবার দেখো ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো আদা আর পেঁয়াজের সাথে। এবার ভাতটা তো খুব ঝরঝরে হয়েছে, একদম ঝুরঝুরে ভাত হয়েছে। আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু ভাতটা মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এখানে টমেটো সস নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে কিন্তু সয়া সসটা দেওয়ার পরে এখানে টমেটো সস দেবো। যেহেতু আমি এখানে টমেটো সসের ব্যবহার করেছি, সেই জন্য দেখো পরিমাণ মতো, মানে বেশি দেবো না, আমার যতটা লাগবে সে ততটা পরিমাণ মতো দেবো। এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প চিলি ফ্লেক্স, মানে যেহেতু আমি লঙ্কা দিচ্ছি না, সেই জন্য কিন্তু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আবার খুব ভালো করে মেশাতে থাকবো। আচ্ছা, এবার দেখো দিয়ে দিয়েছি, যেহেতু সব কটাই সব উপকরণ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব হালকাভাবে আস্তে আস্তে কিন্তু মেশাতে থাকবো, যাতে ভাতগুলো যেহেতু সরু সরু লম্বা লম্বা, এগুলো ভেঙে গেলে কিন্তু খেতে বাজে লাগে। সেই জন্য এবার মানে এবার ভাতের সাথে সস, টমেটো সস, সয়া সস সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এইভাবে এটাই কিন্তু রান্না, আর কিন্তু কিছু করব না। আচ্ছা, এবার দেখো এটা ভালো করে তো মিশিয়ে নিয়েছি এবং কিন্তু রান্নাটা প্রায় শেষের মুখে। আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে, কেন যেহেতু চালটা সেদ্ধর সময় কিন্তু নুন ব্যবহার করেছিলাম সেই জন্য। আচ্ছা, এবার কিন্তু এখানে লাস্ট ফিনিশিং দিচ্ছি। এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার খুব ভালো করে মেশাবো। ধনেপাতা কুচি দিয়ে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভাতটা একটু হালকা হালকা লাল লাল হয়েছে। আবার সবুজ ধনেপাতা দিয়েছি, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটাকে আবার খুব ভালো করে খুব হালকা হাতে এটাকে ভালো করে নাড়াতে হবে, তারপর কিন্তু এটাকে নামিয়ে নিলেই হবে। আচ্ছা, রাইসটা আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এবার এখানে একটুখানি অল্প পরিমাণে আমি এটা ভিনিগার দেবো, তাহলে একটু টকটকও খেতে হবে। আবার বেশ আদার এটা সুন্দর একটা স্মেল আছে, সেটা হচ্ছে আছে ঝাল ঝালও হবে। সেই জন্য কিন্তু উপর থেকে একটু ভিনিগার ছড়িয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আবার ভাতটাকে মিশিয়ে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু মেশাচ্ছি, খুব মানে জোরে কিন্তু করা যাবে না, কেননা যেহেতু গরম এখনও ভাতটা একটু নরম, মানে ভেঙে যেতে পারে চালগুলো, সেই জন্য কিন্তু আস্তে আস্তে খুব হালকা হাতে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, ওই যে লম্বা করে কেটেছিলাম আদাটা, সেটা কিন্তু এটা উপর থেকে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, খুব যেহেতু খুব চটজলদি খুব সুন্দর খাবার। তোমরা আর তেলও কিন্তু খুব কম পরিমাণে লাগে, সেজন্য কিন্তু এটা খেতেও স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে জানিও কিন্তু আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।